নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর সেট অর্থাৎ আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এবং আরামবাগ হাই স্কুল প্রদত্ত প্রশ্নপত্রটির সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের 1, ডট চিকিৎসা করাতে হয়, এটা হবে অপশন ক, যক্ষ্মা রোগের জন্য। একের 2, যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান সেটি হলো, এটা হবে অপশন গ, দোআঁশ মাটি। একের 3, বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয়, এটা হবে অপশন খ, 1929 সালে। একের 4, মানবদেহের সবচেয়ে বড় হাড়, এটা হবে অপশন খ, ফিমার। একের 5, অস্থি মজবুত করার জন্য প্রয়োজন, এটা হবে অপশন ক, ক্যালসিয়াম। এরপর 2 বলেছে শূন্যস্থান পূরণ করো। 2-1, মাটির সজীব জৈব উপাদান হলো ড্যাশ, উত্তর হবে কেঁচো। 2-2, অস্থিসন্ধিতে হাড়গুলি লাগানো থাকে ড্যাশ দিয়ে, উত্তর হবে লিগামেন্ট। 2-3, কেন্দু গাছ দেখা যায় ড্যাশ, এটা হবে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলে। 2-4, ত্বকের উপরের স্তরে ড্যাশ থাকে না, উত্তর হবে রক্ত। 2-5, ড্যাশ হলো শরীরের রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প, উত্তর হবে হৃৎপিণ্ড। এরপর 3 বলেছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। 3-1, এঁটেল মাটিতে কাদার পরিমাণ সবচেয়ে বেশি, এটা সত্য। 3-2, দার্জিলিং পার্বত্য অঞ্চলে ধাপ কেটে চাষ করা হয়, এটাও সত্য। 4 বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 4-1, কোচবিহারের একটি বিলের নাম লেখো, উত্তর হবে রসিক বিল। 4-2, আকর্ষ কি, উত্তর হবে লতানো গাছের ক্ষেত্রে পাতাগুলো কিছু কিছু সময় সরু সুতোর মতো হয়, এগুলিকে আকর্ষ বলে। 4-3, দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো, উত্তর হবে শামুক ও কচ্ছপ। 4-4, কোন উপাদান থাকার জন্য মানুষের চামড়ার রং কালো হয়, উত্তর হবে মেলানিন। 4-5, ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়, উত্তর হবে ভিটামিন ডি। এরপর 5 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-1, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল সম্পর্কে লেখো, উত্তর হবে বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি ও হাওড়া জেলা নিয়ে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল গড়ে উঠেছে। এই অঞ্চলের সব জায়গার ভূমি প্রায় সমতল এবং বেশিরভাগটাই দোআঁশ ও কিছুটা এঁটেল মাটি দেখা যায়। তবে উত্তর ও পশ্চিম দিক বরাবর ভূমি ক্রমশ উঁচু হয়েছে এবং সেখানে লালচে মাটি ও সামান্য ঢেউ খেলানো ভূমিরূপ দেখা যায়। এখানে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ যেমন শাল, সেগুন, মেহগনি, শিশু, আকাশমণি, শিরীষ, কদম, বাবলা প্রভৃতি দেখা যায়। এরপর 5-2 বলেছে বাড়িতে কিভাবে ORS তৈরি করা হয়, উত্তর হবে জলকে প্রথমে 20 মিনিট ফুটিয়ে নিয়ে ঠান্ডা করতে হবে, তারপর 1 গ্লাস সেই জল নিয়ে তাতে 1 চামচ চিনি এবং 1 চিমটে নুন যোগ করে ভালো করে গুলে নিয়ে বাড়িতে ORS তৈরি করা হয়। এরপর 5-3 বলেছে পশ্চিমের মালভূমি অঞ্চল সম্পর্কে লেখো, উত্তর হবে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলা নিয়ে মালভূমি অঞ্চল গড়ে উঠেছে। এখানে কাঁকড় ও পাথর মেশানো লালচে মাটি দেখা যায়। এখানে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ যেমন শাল, পলাশ, কেন্দু, পিয়াল, সোনাঝুরি, ইউক্যালিপটাস প্রভৃতি দেখা যায়। এরপর 5-4 বলেছে চামড়ার ব্যবহার ক্রমশ কমছে কেন, উত্তর হবে
বেশি চামড়ার ব্যবহার হলে একদিকে পশুরা যেমন মারা পড়বে, তার সঙ্গে চামড়ার বেশি ব্যবহার পরিবেশ দূষণ সৃষ্টি করে। যেমন চামড়া কারখানার নোংরা পড়ে জল নষ্ট হয়, আবার হাওয়াতেও দুর্গন্ধ ছড়ায়। এই ক্ষতিকর দিকগুলি মানুষ বুঝতে পারাতে চামড়ার ব্যবহার ক্রমশ কমছে। এরপর 5-এর 5 বলেছে ফোসকা কিভাবে পড়ে। উত্তর হবে মানুষের চামড়ায় 2টি স্তর থাকে। যখন চামড়ার উপরের স্তরটা গরমে মরে যায় তখন চামড়ার নিচের স্তরটা থেকে জল বেরিয়ে আসে। 2টি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয়, তার ফলে জায়গাটা ফুলে ওঠে, ফোসকার সৃষ্টি হয়। এরপর 5-এর 6 বলেছে জল শোধনের 2টি উপায় লেখো। উত্তর হবে 1, জলের মধ্যে হ্যালোজেন ট্যাবলেট বা ক্লোরিন মিশিয়ে জলের জীবাণু ধ্বংস করে জল শোধন করা যায়। আর 2, জলকে ভালো করে ছেঁকে তারপর সেটিকে ফুটিয়ে জল শোধন করা যায়। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।